দক্ষিণেশ্বরের নাম শোনেননি বা দক্ষিণেশ্বর মন্দিরে যাননি এইরকম সচরাচর কোনো লোককেই দেখতে পাওয়া যায় না। দক্ষিণেশ্বরটি মূলত বিখ্যাত রয়েছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির ও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর জন্য। তবে এই দক্ষিণেশ্বর নামটি কেন রাখা হয়েছে বা এই নামটি রাখার পেছনে কি কারণ রয়েছে সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। জানেন তো, রাস্তার দক্ষিণ দিক বরাবর একটি পুকুর ছিল। সেই পুকুরের ঈশান কোণে বিরাট বড় একটি বট ও অশ্বত্থ গাছ জড়াজড়ি করেছিল। অতীতে ওই গাছের তলায় গাজী সাহেব নামে এক মহাত্মা কবির বাস করতেন। সেখানে মুসলমানদের একটি বড় কবরডাঙ্গা আর একটি মসজিদও ছিল। গাজী পীরের কিন্তু অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তার কাছে রাতে একটি বাঘ আসত, আর এই গঙ্গায় তার একটি কুমির ছিল। গাজী পীর একদিন রাতে হেস্টি সাহেবের স্বপ্নে আসেন এবং নিষেধ করেন গাজীতলার গাছের ডালপালা না কাটতে। কিন্তু হেস্টি সাহেব কোনো কথা শুনলেন না। তিনি ডালপালা কেটে গাছগুলো একদম ন্যাড়া করে দিলেন। চটকলে শেড তৈরির কাজ শুরু হয়ে গেল পুরোদমে। সাহেব চললেন বিলেতে কল কিনতে। মাঝ সমুদ্রে হঠাৎ সমুদ্রে জাহাজেই তার মৃত্যু হলো। এই জায়গাটি কিন্তু ছিল প্রচুর প্রাচীন। আগে তার নাম ছিল শোনিতপুর, কেউ বলতো আবার সম্বলপুর। অনেককাল আগে এখানকার দেউলপোতার জমিদার বানরাজের স্বপ্নে আদেশ পান। শিব ঠাকুর বলেছেন, আমি এখানে আছি, খুঁজে বার করো। তিনি খোঁজ শুরু করলেন, পেলেন সেই শিব ঠাকুরকে এবং প্রতিষ্ঠাও করলেন মন্দির। দক্ষিণবঙ্গে এই শিব ঠাকুরকে পেয়েছেন বলে বানরাজা তাই নাম রাখেন। এবার আপনাদেরকে বলি দক্ষিণেশ্বর মন্দির তৈরির পেছনে কারণ। হয়তো কম বেশি কেউ জেনে থাকতে পারেন, তবে আজ আপনাদের সাথে ডিটেলসে এটি সম্পর্কে শেয়ার করছি পুরো ঘটনাটি। হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান দক্ষিণেশ্বর মন্দিরটি তৈরি হয়েছিল কিন্তু কবরস্থানের উপর। 1847 সালে রানী রাসমণি অন্নপূর্ণা পূজার জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজন করছিলেন। সেদিন রাতে রানীমা মা ভবতারিণী স্বপ্নাদেশ পান। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, তাই গঙ্গার পশ্চিম কূল রানী রাসমণি 20 একর জমি কেনেন সাহেব জন হেস্টিংসের থেকে। এই 20 একর জমির কিছুটা ছিল মুসলিমদের কবরস্থান। 1847 সালে মন্দিরের নির্মাণ কর্ম শুরু হয় এবং 8 বছর বাদে প্রায় 9 লক্ষেরও বেশি টাকা খরচা করে এই মন্দির তৈরি করা হয়েছিল। মা ভবতারিণী মন্দিরটি তৈরি করেন পূর্ব বর্ধমানের শিল্পী নবীন ভাস্কর। তৎকালীন সমাজে কর্ণধার ও ব্রাহ্মণদের চোখ রাঙানি উপেক্ষা করে 1855 সালে স্নানযাত্রার দিনে মন্দিরটি দ্বার সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মন্দিরের প্রধান পুরোহিতের মৃত্যু হলে তার ছোট ভাই শ্রী গদাধর চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে পরবর্তীকালে, যিনি বিখ্যাত কালী সাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নামে প্রসিদ্ধ হন। ভিডিওটি আজ এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে।